হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এমিলি ডিকিনসনের লেখা কবিতা আই টেস্ট এ লিকুয়ার নেভার ব্রিউড। এই কবিতার প্রথমে নামটি বিশ্লেষণ করা দরকার। এই কবিতার নামটা শুনলে যেন কেমন লাগে, যে আসলে কি আছে কবিতাটাতে, বা নিশ্চিত কঠিন হবে এমন একটা কবিতা। আসলে তেমনটি নয়, খুবই সহজ একটি কবিতা। মেইন কবিতাটা আমরা যখন লাইন বাই লাইন এক্সপ্লেন করব তখনই এক্সাক্ট মিনিংটা বোঝা যাবে। আপাতত কিছুটা ধারণা দিয়ে রাখি, পরবর্তীতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে এখানে তিনি বলছেন তিনি এমন একটা লিকুয়ার আমরা জানি যে অ্যালকোহল জাতীয় যেগুলো জিনিস আছে, মানে ওই প্রকারের যে জিনিসগুলো আছে, ওয়াইন, বিয়ার, এই জাতীয়। নাম বলেননি এক্স্যাক্টলি, তিনি বলেছেন তিনি এমন একটা লিকুয়ার পান করেছেন যেটা ন্যাচারাল ওয়েতে ব্রিউড হয়নি, মানে ন্যাচারাল ওয়েতে তৈরি হয়নি বা প্রস্তুত করা হয়নি। তো তিনি বলতেছেন যে তিনি এমন একটা লিকুয়ার পান করেছেন যেটা এখনো প্রস্তুতি হয়নি বা এখনো ন্যাচারাল উপায়ে প্রস্তুত হয়নি। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় দ্য স্প্রিংফিল্ড ডেইলি রিপাবলিকানে, আর তখন এই কবিতার নাম ছিল দ্য মে ওয়াইন। কবিতায় ডিকিনসন নিজে কোনো নাম দেননি তার লাইফ টাইমে, এই জন্য এই কবিতার প্রথম লাইনটা দিয়ে সাধারণত পরিচিত। আসুন মূল কবিতায় ফিরে যাই। এই কবিতায় মোট 4টি স্ট্যান্জা রয়েছে এবং প্রতিটি স্ট্যান্জা 4টি করে লাইন রয়েছে। প্রথম স্ট্যান্জায় কবি বলেছেন, আই টেস্ট এ লিকুয়ার নেভার ব্রিউড ফ্রম tankards scooped in pear, not all the bears upon the Rhine yield such an alcohol. এখানে কবি ওই কবিতার প্রথম লাইনটাই, যেগুলো কবিতার নাম পরিচিত, ওই লাইনটি আবার বলেছেন এবং পরবর্তীতে বলেছেন যে এখানে ট্যাঙ্কার যে শব্দটা রয়েছে, ট্যাঙ্কার হচ্ছে একটু বড় মগ জাতীয় জিনিস যেখানে সাধারণত পানীয় পান করা হয়। এবং এটা কিসের, যেখানে ধরবে হাতলটা এবং মগটা কিসের, তো পিয়াল আমরা জানি যে একটা দামি মূল্যবান বস্তু, অনেকটা ডায়মন্ড জাতীয় যে দামি জিনিসগুলো আছে, পিয়াল হচ্ছে তাদের মধ্যে একটা। তো এরকম পিয়াল দ্বারা খচিত একটা মগে তিনি কি করছেন, ওই পানিটা বা লিকুয়ারটা পান করছেন। এখানে পিয়াল ব্যবহার করার কারণটা হচ্ছে যে ভ্যালুয়েবল জিনিসটা বোঝানো। তিনি মূল্যবান যে একটা লিকুয়ার খাচ্ছেন এবং মূল্যবান একটা পাত্রে খাচ্ছেন, এই দামি বা ভ্যালুয়েবল ব্যাপারটা নিয়ে আসার জন্য তিনি এটা ব্যবহার করেছেন। এবং তিনি আরও কিছু যোগ করলেন এই অ্যালকোহলটার ব্যাপারে বা ওই লিকুয়ারটার ব্যাপারে। সেটা হচ্ছে যে রাইনের কথা উল্লেখ করা হয়েছে। রাইন হচ্ছে যে জার্মানের একটা নদী, যে নদীর তীরে বিখ্যাত এক ধরনের ওয়াইন তৈরির এলিমেন্টস পাওয়া যায়। আর যে ভ্যাটস শব্দটা ব্যবহার করা হয়েছে, ভ্যাটস যেখানে আসলে ওই এলিমেন্টসগুলো সংগ্রহ করা হয়। তো এই রাইন নদীর তীরের যে হোয়াইট ওয়াইনটা পাওয়া যায়, এই ওয়াইনটা এত বিখ্যাত যে তিনি ওই বিখ্যাত জিনিসটার বা ওই লিকুয়ারটার উদাহরণ দিয়েও বলেছেন এরকম রাইন নদীর তীরেও এত দামি অ্যালকোহল খুঁজে পাওয়া যাবে না। দেখুন, প্রথম স্ট্যান্জে গেল, কিন্তু এখানেও তিনি এ পর্যন্ত বললেন না যে তিনি আসলে কোন লিকুয়ারটা পান করেছেন। এই কবিতার দ্বিতীয় স্ট্যান্জা কবি বলেছেন, In a beard of air I am, and debauch of dew, reeling through endless summer days from ends of molten blue. হাইফেনের ব্যাপারটা লক্ষ্য করবেন এবং রাইম স্কিমের দিকে খেয়াল দিবেন যে দ্বিতীয় লাইন ডিউ, ব্লু, মিল খোঁজার চেষ্টা করবেন। তো এই কবিতায় এবার দ্বিতীয় স্ট্যান্ডে তিনি কী বললেন, যে তিনি যে বাতাসটা আছে, সকালে যে বাতাসটা আছে, সেই বাতাসটা নেওয়ার জন্য খুবই আগ্রহী, বা ওই বাতাসের জন্য তিনি পাগল প্রায়। এবং তিনি বলেছেন ডিবাউচি অফ ডিউ মানে আমরা জানি শিশির কণা। মানে দেখুন, দুইটা লাইনের দ্বারা সকালের একটা অবস্থা বোঝা যাচ্ছে। এবং ডিবাউচি শব্দটার অর্থ হচ্ছে যে পথভ্রষ্ট হওয়া বা মূল লাইন থেকে বা ভালো কিছু থেকে সরে যাওয়া। এখানে বোঝাচ্ছে যে তিনি ডিউ এর জন্য, শিশির কণার জন্য পান করার জন্য তিনি এতটা বেশি পাগল প্রায় বা অস্থির যে তিনি এর জন্য যে কোনো কিছু করতে পারেন। এখানে যে কোনো কিছু বলতে ব্যাপারটা বুঝুন এরকম যে যদি খারাপ কিছুও হয় তবু তিনি হতে রাজি, কিন্তু তার ওটা চাই। তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারতেছি যে তিনি যে লিকুয়ারটা পান করেছেন সেটা হবে এয়ার এবং শিশুর এরকম কোনো মিশ্রণে। এবং তারপরে বলছেন যে রিলিং থ্রু ইনলেস সামার ডেজ। এখানে রিলিং হচ্ছে টলায়মান অবস্থা, অর্থাৎ আমরা এই সিন অনেকখানে দেখেছি, অনেক মুভি নাটকে দেখেছি যে মদ খাওয়ার পর যে ইয়াটা হয় আর কি, অবস্থাটা মাতাল যে অবস্থাটা আমরা বলি। তো কি বলছেন যে কাপা কাপা পায়ে বা মাদকতায় তিনি কি করবেন, পুরো সামার ডেজটা এনজয় করবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উপরের দুই লাইনে তিনি কি হয়েছেন, যে এইভাবে তিনি মদটা গ্রহণ করেছেন বা ওই লিকুয়ারটা গ্রহণ করেছেন, এবং তিনি কি করতেছেন, যখন মাতাল হওয়ার পরে যে অবস্থাটা, ওইভাবে তিনি পুরো সামার ডেজটা কি করতে চান, পার করতে চান, অর্থাৎ এনজয় করতে চান খুব গভীরভাবে নেচারটাকে। ফ্রম দ্য ইনস অফ মোল্টেন ব্লু বলতে বোঝাচ্ছে যে ঘন নীল, এরকম একটা অবস্থা বোঝাচ্ছে।
এখন আমরা যেহেতু প্রথমে এরকম বুঝছিলাম যে প্রথম 2 লাইন এরকম বুঝছিলাম যে নেচারের জিনিস নিয়ে আসা হচ্ছে, সামার ডিসের কথা নিয়ে আসা হচ্ছে। তো এখানে মোল্টেন ব্লু বলতে বোঝাচ্ছে ইনস, মানে তো আমরা বুঝি যেখানে মদ বার পাওয়া যায়। মোল্টেন ব্লু এখানে এক্স্যাক্টলি নামের মতো কিছু বোঝাচ্ছে। আর এটা হচ্ছে এর মেটাফোরে বলা হয়েছে কি আকাশকে বোঝানো হচ্ছে, আকাশের ঘন নীলকে বোঝানো হচ্ছে। এবার আমরা এই কবিতার তৃতীয় স্ট্যান্জায় যাব। এখানে তিনি বলতেছেন যে হোয়েন ল্যান্ডলর্ডস টার্ন দ্য ড্রাঙ্কেন বি আউট অফ দ্য ফক্সগ্লোভস ডোর, হোয়েন বাটারফ্লাইজ রিনাউন্স দেয়ার ড্রামস, আই শেল বা ড্রিঙ্ক দ্য মোর। ডোর এবং মোরের মিলটা লক্ষ্য করুন। এখানে তিনি কিছু একটা হিউমার ব্যবহার করেছেন। আমরা হিউমার বলতে বুঝি যে হাস্যরসাত্মক কিছু কথাবার্তা। পুরো কবিতাটা কিন্তু মেটাফোর বারবার ইউজ করা হচ্ছে। তো এর আগে কি হলো যে তিনি বলতেছেন তিনি এমন একটা লিকুয়ার পান করছেন যেটা রাইন নদীর তীরেও পাওয়া যাবে না। আবার পরবর্তীতে বললেন যে তিনি ফ্রেশ বাতাস, এয়ার এবং কি শিশিরের জন্য পাগল প্রায় এখানে অনেক কিছুই করতে পারেন। তারপর তিনি বললেন এভাবে সামার ডেজগুলো কাটাবেন। এই ঘটনার পর তিনি এখানে বলতেছেন যে ল্যান্ডলর্ড মানে জমির যে মালিক সে কী করবে, ড্রাঙ্কেন বিগুলাকে ফক্সগ্লোভ ডোর থেকে বের করে দিবে। এখানে ফক্সগ্লোভ হচ্ছে এক ধরনের ফুল, এবং ড্রাঙ্কেন বি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আগের মেটাফোরে আমরা ফিরে যাই, সেটা হচ্ছে যে একটা বারে যখন ওই যে মোল্টেন ব্লু বলা হলো, একটা বারে যখন কেউ যাবে সে খুব মদ খাওয়ার পর মানে খুব বেশি অ্যালকোহল পান করার পর কী হবে, মাতাল হবে। এবং আমরা এটাও অনেকখানি দেখেছি যে অনেক বেশি মাতাল হওয়ার পর কী করে, বারের যে মালিক আছে বা গার্ড আছে সবাই মিলে তাকে দরজার বাইরে বের করে দেয়, অর্থাৎ পাব বা হোটেল থেকে বের করে দেয়, কারণ সে মাতলামি করছে। ঠিক সেই জিনিসটা ওখানে ল্যান্ডলর্ড বলতে বোঝাচ্ছে যে পাবের মালিক বা বারের মালিক, এবং ড্রাঙ্কেন বি বলতে বোঝানো হচ্ছে যে খুব বেশি মদ পান করে ফেলেছে। এবং ফক্সগ্লোভ যে ফুলটা আছে এখানে ফুল বলতে এখানে হোটেল বা পাবটাকে বোঝানো হচ্ছে যে যার বাইরে তাকে ফেলে দেওয়া হবে, অর্থাৎ কিক আউট করা হবে, লাথি দিয়ে বের করা হবে। এবং তিনি বলতেছেন যে বাটারফ্লাইজগুলো যখন কি করবে, তাদের ড্রেমস মানে হচ্ছে যে কিছু অল্প পান করা, এক চুমুক অ্যালকোহল পান করা। তো বাটারফ্লাইজ তো আমরা জানি যে প্রজাপতি ছোট, তারা কতটুকু মধু পান করবে। তো তারা অল্প মধু পান করার ফলে তারা বলবে যে তারা আর পান করবে না, মানে পান করা শেষ করে ফেলবে। কিন্তু কবি বলেছেন এত কিছু হবে তারপরও আই শেল বাট ড্রিঙ্ক দ্য মোর, তারপরও তিনি পান করেই যাবেন। অর্থাৎ পুরো ব্যাপারটাই তিনি মদ খাওয়া অর্থাৎ অ্যালকোহল খাওয়া এবং মাদকাসক্ত বা মাতলামিটাকে, এটা হচ্ছে মানে লিটেরাল মিনিং, এবং মেটাফরিক্যাল মিনিংকে এই তিনি মদ এবং মাতলামোটাকে কিসের সাথে, নেচারের সাথে তুলনা করতেছেন, এবং নেচারের বিভিন্ন এলিমেন্টসকে তার মাতলামির বা মদ হিসেবে উল্লেখ করতেছেন। অর্থাৎ আমরা পূর্বে যে কবিতার লাইন পেয়েছিলাম লিকুয়ার, লিকুয়ারটা হচ্ছে নেচার এবং টেস্ট করাটা হচ্ছে ফিল করা। তিনি নেচারের বিভিন্ন জিনিস কী করতেছেন, ফিল করতেছেন। আমরা কবিতার চতুর্থ স্ট্যান্জা যাব এখন। এই কবিতার চতুর্থ স্ট্যান্জা কবি বলেছেন, টিল শিরাপস সুইং দেয়ার স্নোই হেডস অ্যান্ড সেইন্স টু উইন্ডস রান টু সি দ্য লিটিল টিপলার লিনিং এগেন্স্ট দ্য সান। এবার আসলো কবিতার অন্তিম মুহূর্ত। কবি বলতেছেন যে থার্ড স্ট্যান্জার সেই লাইনে কিন্তু আমরা পেয়েছিলাম যে কী করবেন, তারপরে তিনি পান করেই যাবেন। এবং টিল এখানে আসছে, প্রথম লাইনটি টিল, যে ততক্ষণ পর্যন্ত শিরাপ সুইং দেয়ার স্নোই হেডস। এবং এরপর কী করবে, শিরাপস কথাটার অর্থ হচ্ছে অ্যাঞ্জেল যে আছে, অ্যাঞ্জেলের উঁচু শ্রেণীর যেগুলো আর কি। খ্রিস্টীয় ধর্মের যে ধর্ম মতে যে এঞ্জেলদের যে উপরের লেভেল আছে, মানে দামি লেভেলের যে এঞ্জেলগুলো, ওই এঞ্জেলগুলো কী করবে, তাদের স্নোই হেড সুইং করবে, দোলাবে। এবং কি সেইন্টসরা মানে যারা সাধু সন্ত ভালো মানুষ যেগুলা গেছে, তারা কি করবে, জানালার দিকে দৌড়ে আসবে। এবং টু সি দ্য লিটল টিপলার, এবং এই লিটল টিপলার, টিপলার মানে হচ্ছে যে মাতলামি করছে, যা মদ পান যে করেছে তাকে দেখার জন্য তারা দৌড়ে আসবে। এবং তারা কি দেখবে, লিনিং এগেন্সট দ্য সান, এবং তারা দেখবে যে যে মদ খেয়েছে বা এই কবিতার স্পিকার যে কথা বলছে তাকে কি দেখবে, সূর্যের সাথে কানেক্টেড দেখবে, বা সূর্যকে আপন করে নিচ্ছে, এমন একটা ব্যাপার দেখাবে। এখন এখানে স্নোই হেড যে ব্যাপারটা আছে, আমরা জানি যে শুরু থেকে এই ব্যাপারটা ধরে আসছে যে মেটাফোরের ব্যবহার, অর্থাৎ লিকুয়ারকে নেচারের সাথে ব্যবহার করা হচ্ছে, তারপর ড্রাঙ্কেন মাতলামিকে নেচার উপভোগ করানোর ব্যাপারটার সাথে বোঝানো হচ্ছে। তো এখানে স্নোই হেডটা বোঝানো হচ্ছে যে আকাশের মেঘের সাথে। এই হলো কবিতার স্ট্যান্জা ভিত্তিক এক্সপ্লানেশন। এবার আমরা কবিতার থিম নিয়ে আলোচনা করব। কবিতার থিমটা হচ্ছে যে থিম অফ দ্য পোয়েম ইজ নেচার। অবভিয়াসলি কবিতার থিম হচ্ছে নেচার,
এবং এখানে নেচার কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যালকোহল এবং মাদকতা, ড্রাঙ্কেননেস, মাতলামি, মাতলামি এবং অ্যালকোহলের ইমেজ বা ওই জাতীয় যতগুলো ইমেজ থাকে, পাব, বার, এই জাতীয় রিলেটেড যতগুলো আছে, এই মাতলামিটার দ্বারা নেচারের প্রতি ভালোবাসার যে মাতলামি, এই ব্যাপারটা কবি ফুটিয়ে তুলেছেন তার লেখায়। আসলে আমরা পুরো কবিতাটাকে সামারাইজ করি আরেকবার, তাহলে আমরা দেখতে পাবো যে একজন মাতাল সে কি করে, বারে যায় প্রাণ খুলে, মানে যতটুকু পারে তার লিমিটের বাইরে গিয়ে মদ পান করে, এবং তাকে কি করা হয়, পাপ থেকে বের করে দেওয়া হয়। তারপর সে মাতলামি করে এবং অনেক ধরনের কথাবার্তা বলে যে কি করবে কি করবে না, এরকম হাজারো কথা, মানে একজন মাতাল যা বলে আর কি। এই ঘটনার সাথে কবি তার ম্যাটাফরিক্যালি এই জিনিসটা ব্যবহার করেছেন যে তিনি কোন ধরনের লিকোয়ারের জন্য পাগল, ভোরের শিশির, বাতাস, এছাড়া তিনি পুরো একটা সামার ডেজ, মদ খাওয়ার পর সামার ডেসের কথা বর্ণনা করলেন। এখানে তিনি প্রজাপতি, বি অর্থাৎ মৌমাছির কী করলেন, এক্সাম্পল নিয়ে আসলেন, এবং পুরো একটা সামার ডেসের কথা তিনি বলেছেন। লক্ষ্য করুন, প্রথমে সকাল দিয়ে শুরু হলো, তারপর দিনটা গেল, এবং শেষ পর্যন্ত যে সূর্যের সাথে লিনিং করার ব্যাপারটা বোঝাচ্ছে, এখানে একদম সন্ধ্যা পর্যন্ত চলে এসেছে, অর্থাৎ একটা পুরো দিনের বিভিন্ন অবস্থা, যেমন নীল মেঘের কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ মদ এবং মাতলামির সাথে নেচারের বিভিন্ন এলিমেন্টসের প্রতি যে তার পাগল হওয়া বা খুব ভালোবাসা, এই জিনিসটাকে তিনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন কবিতায়। আশা করি কবিতাটি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন এবং আমাদের ইন্সপায়ার করুন। ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।